বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফতুল্লা থানা কৃষক দল আয়োজিত লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। ৪ নভেম্বর বেলা ১২টায় ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিমের উদ্যোগে এই লিফলেট বিতরণ কার্যক্রম করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা কৃষক দলের সদস্য সচিব সুমন মাহমুদ, ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মোল্লা, ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রবিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আমরা বিশ্বাস করি, আমাদের সেই আস্থা রয়েছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আমাদের আস্থা রয়েছে। উনি যেই সিদ্ধান্তটাই নেবেন সেটা দেশের স্বার্থের কথা চিন্তা করে নেবেন, উনি দলের স্বার্থের কথা চিন্তা করে বা ব্যক্তির স্বার্থের চিন্তা করে নেবেন না। এই বিশ্বাস আমাদের পুরোপুরি রয়েছে। অতএব উনি যার হাতেই ধানের শীষ দিবেন, আমরা একদম অন্ধের মতো, যদি এটা এইভাবে বললে কেমন শোনা যায় আমি জানি না, আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি এটা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি অন্ধের মতো ধানের শীষের পক্ষে কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়ি। বিএনপি কোন কোন বিষয়ের উপরে নোট অফ দিয়েছে, কোন কোন বিষয়গুলির উপরে মতামত ব্যক্ত করেছে যে আমি এটার সাথে একমত। সেই বিষয়গুলি যদি আপনি দেখেন যে উনি বলেছেন যেমন আপনার পিএসসি চেয়ারম্যান কিভাবে নিয়োগ হবে, হিসাব রক্ষক কিভাবে নিয়োগ হবে, এই বিষয়গুলি যেমন হিসাব রক্ষক নিয়োগ হতে হলে আপনার 7 জন সদস্য লাগবে। এটা নিয়োগ কমিটি, এই 7 জন কে হবে? 7 জনের মধ্যে 2 জন সরকার দলীয় হবেন, 5 জন বিরোধী দলের থেকে হবে। 5 জন 7 জন যাই লাগুক, শুধু সরকারি দলের থেকে 2 জন, বিরোধী দলের থেকে 5 জন করে রাখা হয়েছে। তার মানে কি হলো, বাংলাদেশের মানুষের যে ভোটের মাধ্যমে যিনি সরকার গঠন করবেন, তার এই বাংলাদেশের বেশিরভাগ মানুষের যে মতামত, সেই মতামতকে গুরুত্ব দেওয়া যাবে না। যিনি 10% ভোট পেয়েছেন সেই মতামতকেই গুরুত্ব দিতে হবে। এটা তো বাংলাদেশের মানুষের যে মতামত, সেটার প্রতি সম্পূর্ণ একদম অন্যায় অবিচার করা হবে, যার ফলে বিএনপি সেই জায়গা থেকে তাদের অবস্থান ব্যক্ত করেছে যে এটা মেনে নেওয়ার মতো বিষয় না। আপনি যদি নিরপেক্ষতার কথা বলতেন তাহলে এইভাবে অন্তত বলতে পারতেন যে সরকারের 3 জন, বিরোধী দলের 3 জন, আরেকজন নিরপেক্ষ একজন লোক দিয়ে 7 জন করতে পারতেন। আপনি সরকারি দলের 2 জন, তাহলে বাকি 5 জন বিরোধী দলের, এটা সম্পূর্ণ অযৌক্তিক। তার মানে হলো যে যারা চিন্তা করছে যে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবো না, আমাদের হাতেই যাতে সমস্ত নিয়ন্ত্রণটা থাকে, সেই ব্যবস্থাটা করার জন্য বাংলাদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অযৌক্তিক, অগণতান্ত্রিক এই ধরনের সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।